এরপরে প্রতিবেশী কাছে থাকে। প্রতিবেশীর মধ্যে বেশি হকদার কে? বলে যদি আত্মীয় হয় আবার প্রতিবেশীও হয় তাহলে তার হক দ্বিগুণ। এক নম্বর আত্মীয় হক, 2 নম্বর প্রতিবেশীর হক। দেখেন প্রতিবেশীর হক কত বেশি আমাদের উপরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন ঈমানদার আর একজন বেঈমান, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে অধিক হক প্রাপ্য? একজন মুমিন একজন কাফের, কে বেশি হক প্রাপ্য? নবীজি বললেন, তোমার দরজার কাছে বেশি কাছে যার দরজা, তার মানে যার দরজা তোমার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কোনো মানুষ এমন কোথাও কোনো আমল করে, বলে কোথায়? বিশাল এক পাথর, যেই পাথরের দরজাও নাই জানালাও নাই, ওই পাথরের মধ্যে কারো যাওয়া কি সম্ভব? জোরে বলেন না সম্ভব। ওই অসম্ভবকে কেউ যদি সম্ভব করে ওই দরজা জানালা বিহীন পাথরের মধ্যে সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই আমলটাকে আমলকারী সহ হাজির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু আমল সহকারে হাজির করবেন এমনটা নয়, হিসাব গ্রহণ করবেন। এত মানুষের হিসাব আল্লাহ কেমনে নেবেন? আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওই আদালতে বিচার দিবে বাদী বিবাদীর বিপক্ষে, আল্লাহ আমার উপরে এগুলা করছে। দুনিয়ার আদালতে মিথ্যা বলা যেত, ওই দিন মিথ্যা বলার উপায় নাই, কারণ ওই দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কথা বলবে। এই হাত পা, এই চামড়া, এই কান সব কথা বলবে। বিশ্বাস হয় আপনাদের? মনে রাখবেন, এগুলা আজকে আমার অপকর্ম করার সবচাইতে বড় মাধ্যম, কিন্তু এরাই আমার বড় দুশমন। কিয়ামতের দিন এরা কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে আজকে মোহর মেরে দিব, তারা কথা বলতে পারবে না, তথা বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। কারা কথা বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা কথা বলবে তা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, সাক্ষী দিবে তাদের চোখ, ওয়া জুলুদুহুম, সাক্ষী দিবে তাদের চামড়া। এগুলোর দ্বারা তারা কি আমল করেছে আমি দেখব। যদি পাপী হই, আমার হাত কথা কয়, পা কথা কয়, কান কথা কয়, চোখ কথা কয়, জবান চামড়া কথা বলে। দুনিয়ায় তো এরা কথা বলতো না, কোনদিন একটু উহুআও করে নাই, আজকে এরা কথা বলে কেমনে? এইবার ওই মানুষটা চামড়া অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ। জিজ্ঞাসা করবে মানুষেরা, এই চামড়া, আজকে তোমরা কথা বলতেছো কেমনে? লিমা শাহিদতুম আলাইনা, আমার বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দাও? কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে? এবার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, তারা বলবে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। এজন্য ওই দিন মিথ্যা বলার কোনো উপায় থাকবে না। এবার ও স্বীকার করবে যে আল্লাহ, দুনিয়াতে আমি এর এই হক নষ্ট করেছিলাম। আল্লাহ তাআলা এবার বলবে, ওর হক
ওকে ফিরিয়ে দাও, টাকা নিয়েছিলে টাকা ফিরিয়ে দাও, সম্পদ দখল দিয়েছিলে সম্পদ ফিরিয়ে দাও। বলেন তো কিয়ামতের দিন টাকা পয়সা সম্পদ থাকবে নাকি? এক এক জগতে এক একটা হইল ব্যালেন্স। দুনিয়ায় ধনী কয় কারে? বলে যার টাকা আছে তারে। কিয়ামতের দিন ধনীকে বলে যার নেকি বেশি সে ধনী, নেকি যার নাই সে হলো গরিব। এইবার ওই বাদী যখন তার হক বুঝে যাবে বলবে হক দিয়ে দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো তার 10 টাকা নিয়েছিলাম 1000 টাকা দিয়ে দিতাম, 1 শতক নিয়েছিলাম 100 শতক দিতাম। এখন এখানে জমি পাবো কই, টাকা পাবো কই? এইবার অভিযোগকারী বাদী সেও বলবে আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়ায় আমার টাকার প্রয়োজন ছিল, আমারটা জোর করে এটা নিয়েছে। আজকে আমার টাকার দরকার নাই, জমির দরকার নাই, তবে ওর কাছে যে সম্পদ আছে ওইটা আজকে আমার দরকার। আমার হক সে তার নেকি দিয়ে আদায় করে দিক। দেখবেন যেগুলা বড় জালেম, মানুষের কামাইরা খায়, সারা জিন্দেগি দুর্নীতি করছে, বুড়া কালে খালি মাসে মাসে উমরায় যায়, ঠিক না? বছরে বছরে হজে যায়, আবার এসে গল্প কয় আলহামদুলিল্লাহ আল্লাহ কতবার হজে নিতেছে। আমি এরকম কয়েকজনের ব্যাপারে জানি, আমি মাঝে মধ্যে চিন্তা করি আহারে খায় কে, মোড়া হইব কে? মানে ও তো হজ করবে উমরা করবে, কিন্তু এর সওয়াব গুলো কিয়ামতে নিবে কে? তোরা কর, আমল কর, কারণ আল্লাহ আমল করলে প্রতিদান দেয়, কিন্তু তুই তো রাখতে পারবি না। দেখো টাকা মাইরা হজ করতে তো সব তো তাদেরই দেওয়া লাগবে, তুই করতে থাক। এইবার ওই ব্যক্তি বলবে আল্লাহ ওর নেকি দিয়ে আমার হক আদায় করে দিক। এবার সে তার পাহাড় পরিমাণ নেক থেকে বাদীর হক আদায় করে দিবে। মনে রাখবেন যারা জালেম একজনের উপরে জুলুম করে না। একজন জালেম এক ব্যক্তির উপরে জুলুম করার দ্বারা অনেকের উপরে অটোমেটিক জুলুম হয়ে যায়। একটা উদাহরণ দিই, মনে করেন আপনাদের এলাকায় একজন অটো চালায়, অটো বাইক আছে না? এক ব্যক্তি অটো চালায়, কিন্তু তার এই উপার্জনের মাধ্যমে সংসারে 10 জন মানুষ খায়। তার স্ত্রী আছে, সন্তান আছে, ভাই বোন আছে, মা বাবা আছে। একজনের উপার্জনের দ্বারা খাবার খায় 10 জন। একজন প্রভাবশালী ব্যক্তি মনে করেন তার অটোটা ছিনিয়ে নিয়ে গেল, অথবা তাকে জুলুম করে অসুস্থ বানায় দিল। বলেন তো এই একজনের উপরে জুলুম করার মাধ্যমে কষ্ট কয়জনের হবে? তার মানে এক ব্যক্তির উপরে জুলুম যদিও করেছে, কিন্তু জুলুমের প্রভাব একজনের উপরে নাই, 10 জনের উপরে চলে গেছে। আর যারা প্রফেশনাল জালেম বুঝেন তো? প্রফেশনাল জালেম যারা, এরা একজনের উপরে জুলুম করে না, এরা একাধিক মানুষের উপরে জুলুম করে। এইবার যখন মানুষ দেখে দুনিয়াও এরকম, একজন দুর্বল সবলের ব্যাপারে কোনো ফয়সালা পায় না, কোনো ন্যায় বিচার পায় না, কিন্তু ওই সবল যখন গেড়া কলে আটকে যায়, দেখবেন দুর্বলরাও যাইয়া ওর নামে মামলা করে, অভিযোগ দেয়। এখন কিয়ামতের ময়দানে অন্যান্য লোকরা দেখবে এই তো সেই জালেম, ওর নামে ওই বেটা বিচার দিয়া আজকে ন্যায় বিচার পাইছে, আমরাও যাই। এবার সিরিয়াল ধরবে বিচার দেওয়ার জন্য। একজন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এটা করছে, আমার ওইটা করছে। আল্লাহ বলবে দে, হক আদায় কর। ও পাহাড় পরিমাণ নেক থেকে দিতে থাকবে, দিতে দিতে হক আদায় করতে করতে এক সময় তার নেকি খালি, আর সওয়াব নেই। এখনো তো অভিযোগকারীর লাইন বড় লম্বা, এদের হক আদায় করবে কেমনে? লোকটা এবার বলবে আল্লাহ আমার পাহাড় পরিমাণ নেক শেষ, আর ওরা বলবে আমাদের হক আদায় করো। লোকটা বলবে আল্লাহ সব নেকি শেষ হয়ে গেল। অভিযোগকারীরা বলবে আল্লাহ ওর নেকি নাই তাতে কি, আমাদের তো গুনার অভাব নাই, আমাদের গুনাহ নিয়ে এসে আমাদের হক আদায় করে দিই। এইবার ওই মানুষগুলোর পাপ নিয়ে সে মানুষের হক আদায় করতে থাকবে। কি হবে? পাহাড় পরিমাণ হকের মালিক, নেকের মালিক, পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। নবীজি বলেন এই দুনিয়াতে তার নামাজের অভাব ছিল না, দান সদকার অভাব ছিল না, হজ উমরার অভাব ছিল না, নফল ইবাদত রোজার অভাব ছিল না, কিন্তু শুধুমাত্র এই দুনিয়ায় মানুষের হক নষ্ট করার কারণে
কিয়ামতের দিন এই ব্যক্তি হবে সবচাইতে নিঃস্ব ব্যক্তি। এজন্য আমরা কমপক্ষে প্রথমে এতটুকু অনুধাবন করি যে এই পৃথিবীতে আমরা মানুষের হক নষ্ট করব না। এক যুদ্ধে দেখেন মানুষের হকের ব্যাপারে নবীজি কত সচেষ্ট ছিলেন। ইন্তেকালের সম্ভবত 9 দিন আগে নবীজি সব সাহাবায়ে কিরামকে ডাকছেন। নবীজি বুঝতে পারছেন বেশি দিন আর দুনিয়ায় থাকা হবে না, কারণ আল্লাহ তাআলা যেই মিশন নিয়ে নবীজিকে পাঠিয়েছিলেন সেই মিশন বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে তুলে নিয়ে যাবেন। নবীজি ওই মজলিসের মধ্যে এই কথা বলেছেন যে শোনো, যদি তোমরা কেউ আমার কাছে কোনো হক পাও তাহলে সেই হকটা তোমরা আমার কাছে চেয়ে নিবা। নবীজি নিজের হকের ব্যাপারে চিন্তা করেছেন, শুধু নয় তা নয়, নবীজি বলেছেন আমি এটা চাই না কেউ আমার কাছে কোনো হক পাবে আর এই অবস্থায় আমি আল্লাহর সামনে হাজির হই। রাহমাতুল লিল আলামিন মানুষের হকের ব্যাপারে কতটা সচেষ্ট। এক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তথা সৈন্যবাহিনীর সামনের সারিটা সোজা করতেছিলেন। এখন একজন একটু সামনের দিকে চলে গেছে, কাতারের একজন একটু কি সামনে গেছে। নবীজির হাতে একটা বর্ষা ছিল, হয়তো ওইটা দিয়ে ওনারে খোসা দিয়ে পিছনে দিছে। আহা, নবীজি একদিন এই হকের ব্যাপারে তখন বলতেছে, তখন ওই সাহাবী বুঝে গেছিল আপনার কাছে আমি তো হক পাই, আপনি আমার পেটের মধ্যে খোসা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমিও খোসা দিয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার পেটটা তখন অনাবৃত ছিল। নবীজি সব সময় গা ঢেকে রাখতেন, তার মানে খোসা আমি জামার উপর দিয়া দিব কেন? খোসা দিব আপনার একেবারে জামার নিচে, চামড়ার উপরে। আসলে ওই সাহাবীর উদ্দেশ্য এটা ছিল না যে প্রতিশোধ নিবে। সাহাবায়ে কেরাম একটু বিরক্ত হচ্ছে, রাগ হচ্ছে ক্ষোভে। নবীজি তার পেটটাকে অনাবৃত করে দিলেন। এইবার ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গায় চুম্বন করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বারা আমার গায়ে আঘাত লেগেছে, আমি এর প্রতিশোধ নিতে চাই, এটা হতে পারে না, বরং আমি এটাকে সুযোগ মনে করে আপনার পেটে একটা চুমা দিয়ে দিলাম। এটা প্রতিশোধের জন্য আমি সুযোগটা নেই নাই, মহব্বতের কারণে নিয়েছি। কিন্তু নবীজির চিন্তাধারা কেমন যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোন মানুষের হক যেন আমার উপরে না থাকে, এই চিন্তা রাহমাতুল লিল আলামিন করেছে। আর আমরা যে আমাদের প্রতিনিয়ত একেবারে নিজ থেকে পরিবার থেকে নিয়ে সবার হক নষ্ট করতেছি, এই চিন্তা আমাদের নাই। স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে। অনেক সময় বাবা সন্তানের, সন্তান বাবার হক নষ্ট করে। আল্লাহ তাআলা তার হক আদায়ের পর মানুষের হকের মধ্যে সর্বপ্রথম পিতামাতার হকের কথা বলেছেন। কার হকের কথা জোরে বলেন? পিতামাতার হকের কথা। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের মধ্যে সবচেয়ে বড় হকদার হলো সন্তানের কাছে তার মা বাবা। আবার এটাও মনে রাখতে হবে সন্তানও কিন্তু মা বাবার কাছে হক পায়। সন্তানও মা বাবার কাছে হক পায়। এই জন্য আমরা যারা মা বাবা সন্তানের হক গুলাও আদায় করা দরকার, তাহলে বার্ধক্যকালে তারাও আমাদের হক গুলো আদায় করবে। পিতামাতার হক আল্লাহর হকের পরে সবচেয়ে জটিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সন্তানদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছে। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আমি শুধু মূল কথাগুলো বলে যাব। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে নির্দেশ দিচ্ছে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদতের পরে কি করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতামাতার সাথে সদাচরণ করবা। পিতামাতা যদি সুস্থ সবল হয় তাদের সাথে সদাচরণ করতে হবে। স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা বার্ধক্যকালের কথা উল্লেখ করেছেন। পিতা যখন উপার্জনের ক্ষমতা থাকে, মা যখন ভালো মতো রান্না খাওয়াইতে পারে, তখন নিজের স্বার্থের কারণে হলেও অনেক সন্তান পিতামাতার সাথে ভালো আচরণ করে, ঠিক কিনা বলেন? কারণ বাপের কথা না শুনলে টাকা পয়সা দিব না, এই জন্য বাপের কথা শুনি। কিন্তু এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এইবার সে ইনকাম করতে পারে না, তার ইনকাম করে খাওয়ানো লাগে। অধিকাংশ সময় অনেক সন্তান পিতামাতার বার্ধক্যকালীন সময় তাদের সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা বলেন? অথচ নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে মা বাবার ব্যাপারে, নবীজি কি বলেন? বলে হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা হলো তোমার জান্নাত অথবা জাহান্নাম। তার মানে কি? তুমি মা বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারো, আর যদি না করো তাদের অসন্তুষ্টি অর্জনের মাধ্যমে তুমি জাহান্নামী হয়ে যাবে। নবীজির কাছে প্রসিদ্ধ হাদিস, নবীজির কাছে আসছে জিবরাইল আলাইহিস সালাম, নবীজি খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠছে। নবীজি বলেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম শুধু শুনছে, তিনবার আমিন কইল, কিন্তু কেন কইল? নামাজের পরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিনবার আমিন কেন বললেন? তিনবার আমিন বলার কারণগুলোর মধ্যে একটা কারণ, নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, দোয়া করতেছে, বলে যেই ব্যক্তি তার পিতা মাতা উভয়কে পেল অথবা উভয়ের মধ্য থেকে একজনকে পেল, কিন্তু তাদের সন্তুষ্টি অর্জনে সে ব্যর্থ হলো, সে ধ্বংস হয়ে যায়। জিবরাইল দোয়া করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন বলেছে। এখন বলেন তো, কোন সন্তান যদি পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট হয়, ওই সন্তান যে জাহান্নামী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এজন্য মানুষের হকের মধ্যে সর্বপ্রথম হকদার হলো মা বাবা। আল্লাহ তাআলা বলতেছেন কি করবা? তাদের উভয়ের মধ্যে দুইজন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের উভয় অথবা একজন তোমার নিকটে থাকবে আর বার্ধক্য হবে। বার্ধক্যকালীন সময় যখন তোমার নিকটে থাকবে, কারণ মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তার মধ্যে শিশু সুলভ আচরণ চলে আসে। ছোট বাচ্চা যেমন একটা জিনিস বারবার দেখার পরে শুধু জিজ্ঞাসা করে, আব্বা এটা কি, আম্মা এটা কি, আব্বা এটা কি। বলেন তো, ছোট বাচ্চা যদি একটা জিনিস 100 বার জিজ্ঞাসা করে, কোনো বাবা বিরক্ত হয় না? একেবারে হাসি মুখে জবাব দেয়, এটা ফুল, এটা ফুল, এটা পাখি, এটা পাখি, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের স্মৃতি শক্তি লোপ পেয়ে যায়, শিশু সুলভ আচরণ তাদের মধ্যে চলে আসে, স্মরণ শক্তি দুর্বল। হয়তো অনেক সময় একটা জিনিস বারবার জিজ্ঞাসা করে, হায়রে ওই পিতার কাছে তুমি যখন ছোট ছিলা একটা জিনিস 100 বার জিজ্ঞাসা করলেও ওই পিতা মাতা তোমার উপরে নারাজ হয় নাই। ওই পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, একটা জিনিস একাধিকবার জিজ্ঞাসা করলে তুমি বিরক্ত হয়ে যাও। এজন্য আল্লাহ স্পেসিফিক ভাবে বলতেছেন যে তাদের উভয় অথবা একজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, উফিউ ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের কোনো আচরণ যদি তোমার বিরক্তের কারণ হয়, খবরদার উফ শব্দটাও মুখ দিয়ে বের করবে না। সুবহানাল্লাহ। একটা হলো বিরক্তির উৎপত্তি হয় হলো অন্তরে। বিরক্তির উৎপত্তি কোন জায়গায় হয়? মানুষ তার মনের ভাষা, মনের যেই আকুতি, এটা প্রকাশের মাধ্যম হলো ভাষা। মনের ভাব প্রকাশের মাধ্যম কি? ভাষা। ভাষা কাকে বলে? ভাষা বলে হলো মনের ভাব প্রকাশের মাধ্যমকে। তার মানে আমার মনের অবস্থা কি? কথার মাধ্যমে আসে। তাহলে একজন মানুষ যখন বিরক্ত হয়, বিরক্ত হলে কি? প্রথমে অন্তরে তার বিরক্তি, মনের মধ্যে বিরক্তি আসে, এরপরে মুখ দিয়ে ওই ভাষার ওই বিরক্তির ভাব প্রকাশ করে। আর বিরক্তি প্রকাশের যেই ভাষাটা সবচাইতে ছোট, সেটা হলো উফ। সেটা কি? উফ মানে নিজে নিজে বলে, অন্য কাউরে বলে না। একা একা অনেক সময় আমরা বলি না, একটা বিরক্তিকর কাজ দেখতেছি, বসে আছি, মনের মধ্যে বিরক্তি আসে, এরপরে কি বলে?
আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে ধমক দেওয়া তো বহুদূর, তাদের কাজে একা একা বিরক্তি হইয়াও মুখ দিয়া উপ শব্দ বের করবা না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। ওয়ালা তানহারহুমা, যেখানে উপ শব্দ বের করতে মানা করেছেন সেখানে ধমক দিবা, খবরদার। ওয়ালা তানহারহুমা, ধমক তো দিবা না। তাদের আচরণ যেমনই হোক, বার্ধক্যকালে কেমন আচরণ করবা। ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মান বজায় রেখে স্নেহের সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে তাদের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা সবচেয়ে বেজার হয় আল্লাহ তাআলার সাথে শিরিক করলে। কি করলে? জোরে বলেন, কি করলে? শিরিক করলে। এখন কেউ যদি কাউকে শিরিক করতে বলে, যে শিরিকের আদেশ দেয়, তার উপরে আল্লাহ বেজার হয় না? মনে করেন একটা সন্তান ইমানদার, মা বাবা মুশরিক। এখন ওই মা বাবা সন্তানরে বলতেছে তুই আমাগুলোকে এই পূজা করবি। ছেলে ইমানদার, মা বাবা মুশরিক, শিরিকের আদেশ করতেছে। কত বড় পাপ, যেটা করলে আল্লাহ সবচাইতে বেজার হয়, যেই পাপকে সবচাইতে বড় পাপ বলে অভিহিত করেছেন আল্লাহ। এই পাপ করার আদেশ যদি আমারে আপনারে কেউ দেয়, তারে আমরা আস্থা রাখবো নাকি? পিটার সাইজ করে ফেলবো না? এখন মা বাপ যদি সন্তানকে শিরিকের আদেশ দেয়, তাইলে সন্তান কি করবে? গরম হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আল্লাহ তাআলা বলেন, দেখেন মানুষের হকের ভিতরে মা বাবার হক সবচেয়ে বড়। কেমন হক? তাদের ভালো আচরণের হক। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতা যদি তাদের অজ্ঞতার কারণে তোমাদেরকে শিরকের আদেশ দেয়, তোমার মা বাবা যদি বলে শিরকের আদেশ দেয় তাদের অজ্ঞতার কারণে, কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তাদের সাথে অসদাচরণ করা যাবে না। এই দুনিয়ায় ওই মা বাপ যে শিরকের আদেশ দেয়, আল্লাহ তাআলার প্রথম নির্দেশ, তুমি তাদের এই আদেশ মান্য করবা না। ফালা তুতিহুমা, শিরকের আদেশ দিছে কিন্তু শিরিক করবা না। তবে এই আদেশ দেওয়ার কারণে তাদের উপরে তুমি রাগান্বিত হবা না, খানা বন্ধ করে দিবা না, ওষুধ বন্ধ করে দিবা না, ঘর থেকে বের করে দিবা না, ধমকও দিবা না। কি করবা? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই মা বাবার সাথেও এই দুনিয়ায় তুমি ভালো আচরণ করবা, কারণ এই ভালো আচরণ মা বাবার হক। এজন্য লম্বা আলোচনায় আর যাব না, যেহেতু আমাদের কাছে সব মানুষদের মধ্যে যেই মানুষগুলো আমাদের সবচেয়ে কাছে থাকে এনারা হলো আমাদের মা বাবা। ঠিক কিনা বলেন? এজন্য মা বাবার হক আদায় করব, খারাপ আচরণ করব না। এরপরে কারা? বলে এরপরে প্রতিবেশীরা থাকে পাশে। এরপরে কারা থাকে? প্রতিবেশীরা থাকে। আমি আমার সিরিয়ালে দুই এক শ্রেণীর মানুষের হকের কথা বলতেছি আর কি। এরপরে প্রতিবেশী কাছে থাকে। প্রতিবেশীর মধ্যে বেশি হকদার কে? বলে যদি আত্মীয় হয় আবার প্রতিবেশীও হয় তাহলে তার হক দ্বিগুণ। 1 নম্বর আত্মীয় হক, 2 নম্বর প্রতিবেশীর হক। দেখেন প্রতিবেশীর হক কত বেশি আমাদের উপরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন ঈমানদার আর একজন বেঈমান, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে অধিক হক প্রাপ্য? একজন মুমিন, একজন কাফের, কে বেশি হক প্রাপ্য? নবীজি বললেন, তোমার দরজার কাছে বেশি কাছে যার দরজা, তার মানে যার দরজা তোমার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এখানে নবীজি বলতে পারতেন ঈমানদার হওয়ার কারণে সে বেশি হক পাবে, কিন্তু প্রতিবেশীর হকের ক্ষেত্রে নবীজি ঈমানদার আর বেঈমানের কে আলাদা করেন না। কি বলবেন? যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্ত। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা কোন প্রকারের নফল ইবাদত সে ছাড়ে না, অনেক ইবাদত করে, তাহাজ্জুদ গুজারি, নফল ইবাদত সব করে, কিন্তু একটা অভ্যাস খারাপ। কি? বলে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আর একজন মহিলা শুধু ফরজগুলো পড়ে,
ওয়াজিবগুলো পড়ে, সুন্নাতে মুআক্কাদা পড়ে, আর কোনো আমল করে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, এই দুইজনের মধ্যে উত্তম কে? নবীজি বলেন প্রতিবেশীর সাথে যে ভালো আচরণ করে সে। এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, আমাদের অভ্যাস।